জীবনে কষ্ট আসে বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া তোমার আপন কেউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগটি শুরু করছি আজ সকাল সকাল থেকে। এই চেয়ারটা সবসময় এখানে থাকে হুমায়রা বুড়ির জন্য। বেসিনটা উঁচু তো হুমায়রা বুড়ি মুখ ধুইতে পারে না। মিঠুর আগের খাবারগুলো ফেলে পরিষ্কার করে তারপর আবার খাবার দিলাম। সাথে সাথে আমার বাজিগার পাখিগুলোকেও খাবার দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আবার ডিম পেড়েছে আমার বাজিগার পাখি। আর বাহিরের অবস্থা এত খারাপ, বৃষ্টি আর বৃষ্টি। আর ঘরের গাছগুলোকেও পানি দিয়ে দিলাম। এই তো আবার মিঠু সোনাকে আবার একটু দেখিয়ে দিই। তারপর রান্নাঘরে গিয়ে রান্নার প্রিপারেশন শুরু করলাম। এর মাঝখানে একটু শরবত খেয়ে নিলাম। এখানে প্রায় আধা কেজি দুধ, এর মধ্যে আটা দিয়ে আমি গুলিয়ে গোলা রুটি বানিয়ে নিলাম আর সাথে আলু ভাজি। তারপরে টেবিলে সার্ভ করে দিলাম আর সাথে আম কেটে দিয়েছিলাম ওদেরকে। ঝটপট নাস্তা শেষ করে তারপরে আমি রান্নার প্রিপারেশন শুরু করলাম। আজকে দুপুরে যা যা রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে 2 পদের ডাল নিয়ে ডাল বোনা করলাম আর সাথে ভেন্ডি ভাজি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এদিকে চিংড়ি মাছ নামিয়ে ভিজিয়ে কুটে এ তো রান্না বসিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছ এত দাম, কেজি মাছ 450 টাকা দিয়ে আনিয়েছি। তারপর বিকেলবেলা চা বিস্কিট খাচ্ছি। আর এদিকে আমার মেয়ে শাড়ি পরে দেখেন কি ঢং করতেছে। আর বাহিরের পরিবেশটা বৃষ্টি আর বৃষ্টি। আমার বাসার পিছনে একদম পানি জমে গেছে। তারপর চলে এলাম ছাদে, মুরগিগুলোকে খাবার দিলাম। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আমার আনার গাছে অনেকগুলো আনার হয়েছিল, কিন্তু রাতে প্রায় চোর এসে এই আনারগুলো নিয়ে গেল। রাত্রে সবসময় আমি লাইট রাখি, তারপরও চোর আসে। আর এদিকে একটা ধুন্দুল হয়েছে কোথায় দেখুন। আজকে চাল দেওয়া ঢাল দেওয়া পানিগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এমনিতেই গাছের গোড়া ভিজা, তারপরও দিলাম আর কি। চাল দেওয়া ডাল দেওয়া পানির মধ্যে তো অনেক পুষ্টি আছে, তাই দিলাম আর কি গাছের মধ্যে। আর আকাশটা অনেক মেঘলা। আমার ছাদের মধ্যেই পানির একটা বেসিন করা আছে, ওইখানে আমি আবার বলটাকে ভালো করে ধুয়ে নিলাম। তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর প্লিজ অনুরোধ করে বলছি একটা লাইক দিবেন। তো কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।